আসসালামু আলাইকুম, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো। জাহানারা আহমেদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। এতো বিকালে রেডিসি যাওয়ার জন্য এক বান্ধবীর বাড়িতে, তো আমাকে সবাইকে ডাকছে রাত্রে। আর ওখান বাজে রাত কিন্তু 8টা। আর এই ভিডিওটা হচ্ছে রোজার আগের ভিডিও, তো আমি আপলোড করতে পারি নাই। ভিডিওটা খুব ছোট ছোট করে শর্ট নেওয়া হয়েছিল। আর ভিডিও আমি বানাই, কিন্তু আমার কত টাইমে এডিটিং করার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না, টাইম টেবল। যেহেতু আমি নিজে ভিডিও বানার লাগে, আবার নিজে এডিটিং করা লাগে, তারপরে নিজে আপলোড করা লাগে, অনেক সমস্যা। আমার 2টা বাচ্চা নিয়ে একদমই পারি না। আর ফেসবুকে কাজ করলে তো জানেনি, মানে টাইম টেবল ভিডিও না দিলে একদম সব রিস্ক কমে যায়। আমার ওই রকম হয়েছে, কিন্তু আমি কষ্ট করতেছি, তো লাগে আছে। মানুষে কইছে না যা কষ্ট করলে একদিন কষ্টর ফল পাওয়া যায়। তো আমিও তাই ভাবছি, দেখি কি হয়। তো ওই জন্যে ভাবছি টুকটাক ভিডিও আমি যা পারি তাই দিই। আর আমি বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য মিঠাই কিনলাম। এটা হচ্ছে গোয়ালপাড়ার ফেমাস দোকান লাড্ডু গোপাল। আর লাড্ডু গোপালের মিঠাই কিন্তু অনেক ভালো, আর অনেক ধরনের মিঠাই পাওয়া যায়, আইটেমের মিঠাই পাওয়া যায়। আর গোয়ালপাড়ায় এই লাড্ডু গোপালের মিঠাই ছাড়া আর অন্য কোনো দোকানেই ওরকম ভালো মিঠাই পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু ভালো না একদমই। কত মিঠাই তো একদম খাওয়াই যায় না। তো গরমে আগে ওরকম অন্য দোকান থেকে মিঠাই চিন্তাই আনলে, তো আমার বাচ্চা দুইটা একদমই ভালো পায় না, এমনিতে ভালো পায় না। আর ওই অন্য দোকান থেকে আনলে একদমই ভালো পায় না। তো লাড্ডু গোপালের মিঠাইটা আমার বাচ্চারাও ভালো পায়, আর আমিও ভালো পাই, আমার হাজব্যান্ডও ভালো পায়। আর ওই জায়গায় সবই কিন্তু যায়। আর সন্ধ্যার সময় অনেক ভিড় হয়, কিন্তু কোনো স্পেস নাই, স্পেস কম, খাড়াইয়া খাওয়া লাগে, কিন্তু তাও অনেক মানুষ থাকে ওই মিঠাইয়ের দোকানে। তো ফাইনালি আমরা যাই বান্ধবীর বাড়িতে পাইলাম। আর বান্ধবী দেখেন অনেক কিছুই বানাইছে, পায়েস বানাইছে, পোলাও বানাইছে। আর খালি আমাকেও ডাকে নাই, আরও আমার লগে আরও কিছু বান্ধবী যে আছে, বাইদেও একটা আছে, তো সবাইরে ডাকছে। আর রাত্রে যেত ভাত খাওয়ার জন্য, তো আমরা যাই চা খাইয়া তারপরে আমি গেলাম রুমে, কিচেনে। আর ওর কিচেনটা দেখেন কত বড়, বহুত বড় বড়। ওর ভাড়া থাকে, ও গোয়ালপাড়া টাউনে থাকে ভাড়া, আর বাপুজি নগর বিলা কয়। আর রুম 3টা রুম, কিন্তু একদম হলের মতো বড় বড় রুম, আর খুবই স্পেস। কিচেনটা দেখেন কত বড়। আর আমার কিচেন দেখলে তো আমার অস্থির লাগে। তো আমি ওর রুমে দেখলাম, বা এত সুন্দর রুম, মানে কি আমার এত বড় একটা কিচেন হলে আমি যে কবে এত বড় করে একটা কিচেন ভালো করে বানাহারমু। মানে ভাল লাগছে ওর রুমে যায়, একদম। বাচ্চাগুলো অনেক ভালো পাইছে, আর অনেক খেলাধুলা করছে। মানে জানেনই তো বাচ্চাগুলো একলো গেলে কিরকম করে। তো সবাই খেলাধুলা করার পরে তারপরে টিভি চলে গেছে, আর সবাই দেখেন টিভি দেখে ভাত খাইতেছে। তো আমার যারা কইলাম যে দেও আমি খাওয়াই দেই, কয় না মই নিজে খাম। আর যে জায়গায় যায়, হয়তো বিয়ে কিবা পার্টিতে গেলে, যে কোনো জায়গায় গেলে আমার যারা হোটেলে খাইলে নিজে আর দেখায় কিন্তু। আর বাড়িতে যদি খাওয়াই দেয় তো সেমনি আমার খাওয়াই দেওয়ার লাগে। ওটা কিন্তু একটা ভালো স্বভাব। মানে যখন বাড়িতে মানে যেরকম হয় খাওয়াই দিয়ে কষ্ট টেনশন নাই, কিন্তু এক জায়গায় যায় মানুষের সাথে কথাই কম না, ওকে ভাত খাওয়াই দিই। ওটা একটা গুড হ্যাবিট, যে রেস্টুরেন্টে কখন বা নিজে খাই, আমার কাছে ভালো লাগে। তো তারপরে তো আঙ্গুর জন্য রাতে হয়েছিল 9টা বাজছিল। তো 9টা বাজায় তো সবার জন্য খাওয়া রেডি করলো। তো ভাবলাম তাহলে আগে মানে হাজব্যান্ড গেলে আগে খায় নোক, তারপর আমরা খাম ভাবছি। তো দাদারা সবাই খাবার বললো, তো আমার হাজব্যান্ডও আছে লগে। আর ওকে বাড়িতে যায় সবাই লগে সবাই চিনাকি হলো। আর যেহেতু আমার হাজব্যান্ডে যায় নাই কোনো দিন, তো ওরাও ওরকম ওকে একদিন রুমে ডাকছিলাম, তো অল্প চিনাকি হয়েছে। তো আজকে আরও ভালো করে চিনাকি হলো। তো আর অনেক টাইমে কথা চথা পাতলাম সবাই মিলে। তো ওরা খাওয়া দাওয়া করার পরে আমরাও খাওয়া দাওয়া করলাম, খাইলাম, আর অনেক কথা বাতলাম। আর এমনিতে যে সময় কীরকম করে যায় কোয়াই যায় না। আর আমরা সেদিন আসতে আসতে কমসে কম 1টাই বাজছিল। তো সে দেখি গেট আটকে দিছে, তারপরে গেট খুলে দিল, তারপরে আমরা রুমে ঢুকছি। আর এত কথা পাতা হয় এক জায়গায় গেলে পরে। আর যেহেতু ফ্রেন্ডগুলা করলে তো বান্ধবীর সাথে তার অনেক ধরনেরই কথা হয়। আর অতি অনেক কিছুই বানাইছে, পোলাও বানাইছে, মাংস বানাইছে, ছোট মাছ বানাইছিল, চিকেন বানাইছে,
আর যে কয়টা বস্তু বানাইছে অনেক কিন্তু টেস্ট হয়েছে। আরও কিন্তু এমনি কয়ে থেকে আমি কিছু বানাইতে পারি না। তো তারপরে খাওয়া দাওয়া করে শেষ করে তো বাচ্চাগুলো খেলাধুলা করে আসছিল। আর মাঝে মাঝে কিন্তু এরকম কোনো জায়গায় গেলে ভাল লাগে, হয়তো 1-1.5 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য বাচ্চাগুলা নিয়ে গেলে ও আমার খুশির দলম ফ্রেন্ডের বাড়িতে নয়তো যারা ফ্রেন্ডের বাড়িতে গেলে অনেক ভালো পায়, মানে এনজয় করে। স্কুলের যেহেতু ফ্রেন্ড হলে বেশি ভালো পায়। আর আর যেহেতু আমরা কোয়ার্টারে থাকি, কোয়ার্টারে থাকলে তো এমনি সবসময় বাড়ির মানুষ দেখে না, আর বাড়িতে তো সবসময় যাওয়া যায় না, যেহেতু স্কুল খোলা থাকে সবসময়। আর স্কুল বন্ধ দিলে 1-2 দিনকার জন্য ওরকম যাওয়া হয় না। হে বাড়িতে গেলে কমসে কম 6 মাস 2-3 মাস পরে পরে হে বাড়িতে যাওয়া হয়। আর খাওয়া দাওয়া করে কিন্তু অনেক কথা পাইতে আসিল সবে, আর সবার সাথে সবার চিনাকি হইলো। আর অনেক ধরনের আর আমরা বান্ধবী 4 জন যদি একলগে হয় 5 জনে, মানে কথাই ফুরায় না, এত কথাবার্তা আমরা সময় কোন যায় দিশাই পাই না। আর ওগো বাড়িতে আসতে আসতে কমসে কম আঙ্গু 1টা বাজছিল। আইসা দেখে আঙ্গু গেট বন্ধ, গেট তারপরে খুলে দিছে, তারপরে আমরা আসছি। আর কিন্তু খুব ভাল লাগছে, আর বাচ্চাগুলো অনেক এনজয় করছে ওগো বাড়িতে যায়া। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।